আয়াত ১৪ লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال অনুবাদ সত্যের আহ্বান তারই যারা তাকে ছাড়া অন্যকে আহ্বান করে তাদেরকে কোনো কিছুতেই তারা সাড়া গায় না তাদের দৃষ্টান্ত সে ব্যক্তির মতো যে তার মুখে পানি পৌঁছবে এ আশায় তার দুহাত মেলে ধরে পানির দিকে অথচ তা তার মুখে পৌঁছার নয় আর কাফিরদের আহ্বান তো কেবল ভ্রষ্টতায় নিপতিত তাফসির ডাকা মানে নিজের অভাব পূরণের উদ্দেশ্যে সাহায্যের জন্য ডাকা এর মানে হচ্ছে অভাব ও প্রয়োজন পূর্ণ ও সংকটমুক্ত করার সব ক্ষমতা একমাত্র তারই হাতে কেন্দ্রীভূত তাই একমাত্র তার কাছেই প্রার্থনা করা সঠিক ও যথার্থ সত্য বলে বিবেচিত তার আহ্বানই হক আহ্বান সে আহ্বানের মূল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই দাওয়াতুল হক শব্দের তাফসিরে ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা থেকে এটাই বর্ণিত আছে দেখুন তাবারি মুজাহিদ রহেমাহুল্লাহ এর তাফসিরে বলেন সে লোক মুখে পানির জন্য আহ্বান করছে আর পানির দিকে হাত বাড়াচ্ছে এভাবে তো আর পানি কখনো মুখে পৌঁছায় না পানি পৌঁছার জন্য পানিকে আহ্বান না করে তা নিয়ে মুখে দিয়ে দিতে হয় আত-তাফসীরুস সহিহ ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন এটা হলো মুশরিকের উদাহরণ যে মুশরিক আল্লাহের সাথে শরিক করে তার উদাহরণ ওই পিপাসার্ত ব্যক্তির মতো যে তার মনে মনে পানির কথা ভেবে দূর থেকে পানি পাওয়ার আশায় বসে আছে সে পানি পাওয়ার শত আশা করলেও পানি পেতে পারে না তবারি তদ্রূপ মুশরিক ব্যক্তিও আল্লাহ ছাড়া অপর যাদেরকে ডাকে তাদের কাছে তার মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণের আশা করে বসে আছে কিন্তু তার আশা তো এভাবে কখনো পূরণ হবার নয় তাকে তা পূরণ করতে হলে একমাত্র আল্লাহের কাছেই যেতে হবে